এনসিপিসির রিপোর্ট তলবের পরেই সন্দেশখালীতে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ। শিশু এবং মায়ের অধিকার সুরক্ষা করতে এসেছি জানালো ৬ সদস্যের প্রতিনিধি দল। এনসিপিসির রিপোর্ট তলবের পরেই সন্দেশখালীতে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই শিশু ও মায়ের অধিকার সুরক্ষা করতে এসেছি জানালো ৬ সদস্যের প্রতিনিধি দল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, এনসিপিসির রিপোর্ট তলবের পরেই এবার সন্দেশখালীতে শিশু সুরক্ষা অধিকার কমিশন, সেখানে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠছে। এই অভিযোগ কার বিরুদ্ধে তোলা হচ্ছে এবং সেখানে এই মুহূর্তে শিশু সুরক্ষা অধিকার কমিশন তারা কি জানাচ্ছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শিশু ছুঁড়ে ফেলে দেওয়া অভিযোগ উঠেছিল। এটা কিন্তু রাতের অন্ধকারে, অর্থাৎ তারা পরিবার যেটা দাবি করেছিল, অর্থাৎ শাসক দলের নেতা কর্মীরা তারা কিন্তু আছে রাত্রে করে এসে তারা কিন্তু আছে বাড়িতে কিন্তু তারা হচ্ছে মারধর করে এবং শিশুকে কিন্তু ছুঁড়ে ফেলে দেয়, এমনটা কিন্তু অভিযোগ তুলেছিল। এবার তারা শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে কিন্তু পুরো সেই অভিযোগগুলো শোনা হয় এবং তারা কিন্তু একটি লিপিবদ্ধ করা হয়। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, বেশ কয়েকদিন আগে যখন হচ্ছে সন্দেশখালী আন্দোলন হচ্ছিল, সেই সময় একটি শিশুকেও কিন্তু হচ্ছে মারধর করেছিল এবং তার হাতও কিন্তু কেটে যায়। সেই খবর কিন্তু আমরা কিন্তু এর আগেও কিন্তু দেখিয়েছিলাম এবং তারপরে কিন্তু ইতিমধ্যে কিন্তু আজ যে প্রতিনিধি দলরা কিন্তু এসে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের সেই সব পরিবারের সাথে কথা বলেন এবং পাশাপাশি একটি রিপোর্ট তৈরি করেন। সন্দেশখালীর বিভিন্ন এলাকায় কিন্তু যাচ্ছে এবং বাড়ির ভিতরে গিয়ে তারা কিন্তু কথা বলছে, পাশাপাশি অর্থাৎ শিশুদের বাচ্চাদের সাথে কিন্তু কথা বলছে, তাদের উপরে কীভাবে অত্যাচার হয়েছিল, কীভাবে মেরেছিল, কী দিয়ে মেরেছিল, অর্থাৎ কোনো ধারালো অস্ত্র দিয়ে মেরেছিল কিনা কিংবা হাত দিয়ে মেরেছিল, কীভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছিল এবং পাশাপাশি তার মা এবং বাবাদের কাছ থেকে পুরো বয়ান কিন্তু ইতিমধ্যে কিন্তু যে কমিটি এসে সেই কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু পুরো বিষয়টা কিন্তু হচ্ছে লিপিবদ্ধ করা হচ্ছে। পাশাপাশি সন্দেশখালীর বিভিন্ন গ্রামে তারা কিন্তু যাচ্ছেন এবং তারা কিন্তু হচ্ছে যে কমিটি এসে সেই কমিটি থেকে ইতিমধ্যে কিন্তু রিপোর্ট সংগ্রহ করছেন। সেই রিপোর্ট নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগেই কিন্তু গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে এবং বাচ্চাদের সাথে কথা বলছেন এবং একটি রিপোর্টও কিন্তু তৈরি করছেন। অর্থাৎ এক কথায় বলা যায়, সন্দেশখালী কাণ্ডে যে বেশ কয়েকদিন ধরে যে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তদন্ত সাপেক্ষে আরও কিন্তু এগিয়ে নিয়ে যেতে এই কিন্তু শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে কিন্তু সন্দেশখালীতে এসেছে এবং এই রিপোর্ট করার জন্য। একবারে সঞ্জীব, একথাই বলতে চাইবো যে ইতিমধ্যেই মহিলাদের ওপর অত্যাচার এবং তাদের ওপর নিগ্রহের কারণে তোলপাড় হয়েছে সন্দেশখালী, রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে তা নিয়ে মহিলারা পথে নেমেছেন। এরপর সামনে আসছে এনসিপিসির রিপোর্ট তলবের পর সেখানে শিশু সুরক্ষা অধিকার কমিশন মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলা, একদিকে মহিলাদের নিগ্রহ, অন্যদিকে এবার শিশু নিগ্রহের অভিযোগ উঠে আসছে। কি পরিস্থিতি দাঁড়াবে সেখানে? একেবারে তোমার দিকে জানিয়ে রাখি, এই হচ্ছে সন্দেশখালী, জেলিয়াখালী, শীতুলিয়া সহ সন্দেশখালী ত্রিবেণী এলাকায় বিভিন্ন এলাকায় ঘরের মহিলাদের ওপর কিন্তু অত্যাচার করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ এর আগেও কিন্তু করেছিলেন এলাকার মহিলারা। অর্থাৎ তাদেরকে কিন্তু মারধর করা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে কিন্তু হচ্ছে অত্যাচারের শিকার হতে হয়েছিল এই সন্দেশখালী এলাকায় মা বোনেদের। ইতিমধ্যেই তার থেকে কিন্তু বাদ যায়নি ছোটো ছোটো শিশুরা, তাদের ওপর কিন্তু হচ্ছে মারধর থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে অত্যাচারও করা হয়েছে। যার জেরেই কিন্তু এই শিশু সুরক্ষা কমিটি থেকে এই আজ কিন্তু সকালে কিন্তু হচ্ছে সঞ্জীব, ফিরবো তোমার কাছে, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় অনেক স্বাগত। এবার এনসিপিসির রিপোর্ট তলবের পরেই আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে আসছে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন, কারণ সেখানে অভিযোগ মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার। এতদিন আমরা দেখেছি মহিলা নিগ্রহ নিয়ে সন্দেশখালী উত্তপ্ত হয়েছে, সেখানে মহিলারা রাস্তায় নেমেছেন, এরপর শিশু মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠছে। কি প্রতিক্রিয়া দেবেন আপনি? শিশু সুরক্ষা কমিশন সন্দেশখালীতে যাবে, এর মধ্যে খুব নতুনত্ব কিছু আছে বলে আমি মনে করি না। কিন্তু এগুলো সব প্রশ্ন হচ্ছে এই কারণেই যে রাজ্য সরকার প্রবল গতিতে এই সমস্ত তদন্তকে আটকাবার চেষ্টা করছে, যেন কোনো কমিশন যেতে না পারে, যেন কোনো রাজনৈতিক দল যেতে না পারে, যেন কোনো প্রতিনিধি মন্ডলী যেতে না পারে।
ওটা একেবারে নিজেদের জায়গা, আমরা ছাড়া কেউ নেই এই গোছের মনোভাব। শিবপুর, শাহজাহান এই সহ তৃণমূলের রাজত্বে কেউ যেন নাক গলাতে না পারে। লুঠেরা রাজত্ব, মহিলাদের উপরে নির্যাতন, নিগ্রহ, হারেমখানায় পাঠানো, শিশুদের উপরে নির্যাতন, সব মিলিয়ে সন্দেশখালীটা কিন্তু একটা খণ্ডচিত্র। রাজ্যের বিভিন্ন জায়গাতেই এরকমের ঘটনা যেহেতু ঘটছে, সেগুলো যাতে বেশি লোক জানতে না পারে, যেন গোপন থাকে, সেই কারণে কমিশন গুলো অথবা বিভিন্ন প্রতিনিধি দল তারা যেন না যেতে পারে, এই মনোভাবে রাজ্য সরকার চলছে। কিন্তু যাবে তো বটেই, যাবে তারা, দেখবে তারা, এটা তাদের কাজের মধ্যে পড়ে এবং সে অনুযায়ী তারা অ্যাকশন নেবে, এটাই তাদের কাজ। রাজ্য সরকার যত এড়িয়ে থাকবে, তত অন্যান্য সংস্থাগুলোর আসার প্রয়োজনীয়তা বাড়বে বলেই আমার মনে হয়। একবারে অনেক ধন্যবাদ সুজন বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আমি আবারও সঞ্জীবের কাছে ফিরবো। সঞ্জীব, যেমনটাই জানাচ্ছিলে, একেবারে এই মুহূর্তে তোমাকে যেটা জানাচ্ছিলাম, অর্থাৎ যে শিশু সুরক্ষা কমিটির যে টিমটা এসছে সন্দেশখালীতে, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু গ্রামে প্রবেশ করেছেন এবং অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তারা কিন্তু কথা বলছেন এবং কিভাবে ঘটনা ঘটেছিল, শিশুদেরকে উপরে কিভাবে অত্যাচার হয়েছিল, অর্থাৎ কিভাবে তাদেরকে মারধর করা হয়েছিল, তাদের বাচ্চাদের কাছে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, কিভাবে মারধর করা হয়েছিল, ইতিমধ্যে পুরো কিন্তু একটা রিপোর্ট কিন্তু তারা কিন্তু লিপিবদ্ধ করছেন এবং তার উপরে কিন্তু তদন্ত সাপেক্ষে কিন্তু এগোবে শিশু সুরক্ষা কমিটি। তারা কি আগামী দিনে কি পদক্ষেপ নেবে, এই যে সন্দেশখালী আসার পরে এই রিপোর্টের উপরে কিন্তু অনেকটাই কিন্তু নির্ভর করছে এই শিশু সুরক্ষা যে কমিটি যারা এসছেন, অর্থাৎ তুলিকা রায় সহ একাধিক নেতৃত্বরা যারা এসছেন, তাদের এই যে রিপোর্ট, এই রিপোর্টের উপরে কিন্তু সন্দেশখালী হচ্ছে কীভাবে অত্যাচারিত হয়েছিল, শিশু থেকে শুরু করে মহিলারা কীভাবে অত্যাচারিত হয়েছিল, তার কিন্তু একটি কিন্তু রিপোর্ট কিন্তু পেশ করা হবে এবং তারপরে কিন্তু হচ্ছে তদন্ত সাপেক্ষে কিন্তু তারাও কিন্তু তদন্ত করবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। একবারে সঞ্জীব, তুমি সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে এনকেটিভি বাংলায় অনেক স্বাগত। এনসিপিসিআর রিপোর্ট তলব করার পরেই সন্দেশখালীতে এবার রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন আসছে এবং সেখানে অভিযোগ হচ্ছে মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এতদিন মহিলা নিগ্রহ, মহিলা অত্যাচার নিয়ে সন্দেশখালী উত্তপ্ত হয়েছে এবং এরপরে যে অভিযোগ আসছে তা হলো মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়ার। এই বিষয়ে কি বলবেন আপনি? বিষয়টা খতিয়ে দেখা হবে নিশ্চিত করে। যারা গিয়েছে তারা দেখবে, আমাদের রাজ্যের কমিশন যারা রয়েছে আর কেন্দ্রের কমিশন যারা, তারা যে বিজেপির শাখা সংগঠন, সেটা তো নতুন করে ভালোর অপেক্ষা রাখে না। কারণ কেন্দ্রীয় সরকার যে সমস্ত সেন্ট্রাল টিম পাঠায়, তাদের সমস্ত পদাধিকারীরাই কোনো না কোনো বিজেপির নেতা নেত্রী বা প্রাক্তন বিজেপি প্রার্থী। তাদের পুরো রিপোর্টিংটাই উদ্দেশ্য প্রণোদিত হয়, সেটা নতুন করে আর প্রমাণ দেওয়ার কোনো অপেক্ষা নেই। যে ঘটনাটার কথা বলছেন, সেই ঘটনাটা নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে। প্রশাসন সেখানে নিরপেক্ষভাবে তদন্ত করছে। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরই উচিত সেই তদন্তকে সহযোগিতা করা। একবারে অনেক ধন্যবাদ শান্তনুবাবু। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিলেন সঞ্জীব সরকার। সঞ্জীব, তোমাকেও ধন্যবাদ।